কিছু শেখার জন্য, কিছু জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করছি। তো আমরা সেই সব শেখার জন্য এমন একজন মানুষকে ডেকে নেব যিনি এই সিস্টেম সম্পর্কে আপনাদের যা কিছু ধারণা, যা কিছু জানতে চান, আপনাদের মনের মধ্যে যা কিছু কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেনের উত্তর আপনারা এখানেই নিয়ে যাবেন। তো আমি আর বেশি দেরি না করে দেখে নেব আমাদের সকলের প্রিয় জিতু স্যার। প্লিজ ওয়েলকাম। মিউজিক। আসছে না, তালির আওয়াজ আসছে না, আরো জোরে, নাহলে উনি আসবেন না। উনি বলেছেন তালির আওয়াজ যতক্ষণ না ওনার কানে যাচ্ছে উনি আসবেন না। তো সকলে একবার প্লিজ জোরে হাততালি। থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম স্যার, আসুন। জয় ট্রেজারি একটি খাওয়ার সকালবেলা মনে হচ্ছে আজকে টিফিন হয়নি। কাদের কাদের হয়নি? আওয়াজ বেরোচ্ছে না কেন? এইরকম আওয়াজে তো প্রোগ্রাম করা যায় না স্যার। বাইরের লোক যতক্ষণ না শুনতে পারবে যে ভেতরে কি হচ্ছে ততক্ষণ প্রোগ্রামের কোনো মজা নেই। তো আপনাদের প্রত্যেকের ভেতরে জোশ আছে তো? হ্যালো, জোশ আছে তো? তাহলে একসাথে জোরে বলবেন জয় ট্রেজারি এনএফটি, জয় ট্রেজারি এনএফটি, জয় ট্রেজারি এনএফটি। থ্যাংক ইউ। আজ আমরা ট্রেজার এনএফটি সম্বন্ধে এখানে জানতে এসেছি। ইয়েস, ট্রেজার এনএফটি কি, কেন করা উচিত, করলে কি পাবেন, না করলে কি হবে, এটা জানার ইচ্ছা আছে কতজনের? একবার হাত তুলুন তো। সবার জানার ইচ্ছা আছে? তাহলে সবাই আমার কথা শুনবেন তো? শুনবেন তো? তাহলে সর্বপ্রথম এই মিডিল লাইনে পিছনে যারা বসে আছে সামনে আসুন তাড়াতাড়ি। ফার্স্ট মিডিল লাইনে পিছনে যারা বসে আছে প্রত্যেককে আমার অনুরোধ সামনে আসুন। এই মাঝখানে ফাঁকা জায়গাটা দেখতে ভালো লাগে না। এই যে ফাঁকাটা, আচ্ছা এদিকে গরম আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এদিকে নেয়া প্রোগ্রাম শুনতে এসছেন তারা প্লিজ একবার উঠে দাঁড়াবেন। ওয়াও, গ্রেট। প্রত্যেকে যারা বসে আছেন প্রত্যেক সদস্যকে একটাই কথা বলবো, এই নতুন মানুষদের জন্য একবার জবরদস্ত হাততালি। এই হাততালির মাধ্যমে প্রথমে এদেরকে সম্বোধন আমরা জানাচ্ছি। আজকে ওয়েলকাম, প্রত্যেকে ওয়েলকাম। কথা দিচ্ছি আজকে ট্রেজারি এনএফটির প্ল্যান এমন একটা প্ল্যান, এটাকে আমি প্ল্যান বলি না, মহাপ্ল্যান বলি। একবার যদি এটাকে বুঝে নিতে পারেন না, বিরাট একটা অঘটন ঘটে যাবে। প্রত্যেকের লাইফ 360 ডিগ্রি
চেঞ্জ হবে, গ্যারান্টি। কতজন চান আপনাদের লাইফটা 360 ডিগ্রি চেঞ্জ হোক? হাত তুলুন একবার। ওকে, ভেরি গুড, সবাই চান, খুব ভালো লাগছে। আজকে যেটুকু সময় আমি মঞ্চে থাকবো, নিজের মনটা কোনো দিকে রাখবেন না। আচ্ছা বলুন তো, এই যন্ত্রটা কাদের কাদের কাছে আছে? সবার কাছে আছে তো? আগামী 1 ঘন্টার জন্য হয় ফোন অফ করুন, নাই ফ্লাইট মোড করুন, নাই সাইলেন্ট করুন। আমিও আমার ফোনটাকে ফ্লাইট মোড করছি, প্রত্যেকে করে ফেলুন। ফ্লাইট মোড করে দিলাম, কোনো কল আসবে না, প্রত্যেকে তাই করুন। কিন্তু শুরুয়াত করার আগে একটা জিনিস পরিষ্কার করা দরকার, যে ট্রেজার এনএফটি আমরা করব কেন? ট্রেজার এনএফটি করব কেন? ওয়াই? যারা ডায়েরি পেন নিয়ে এসছেন, কিছু কিছু পয়েন্ট পাবেন, এখান থেকে অবশ্যই নোট করবেন। আমাদের জীবনে এই ওয়াই শব্দটা কিন্তু খুব খতরনাক শব্দ। আমরা যে যাই কাজ করি না কেন, যদি চাকরি করি, বিজনেস করি, যাই করি না কেন, তার সাথে ওয়াই এর বিরাট সম্পর্ক। ওয়াই মানে হচ্ছে কেন করব। যতক্ষণ এটা পরিষ্কার না হবে, আপনি কোনো জায়গায় সাকসেস হতে পারবেন না। কি পারবেন আপনারা? হ্যালো, সাকসেস হতে কি পারবেন? ওয়াই ছাড়া পারবেন না। তাহলে ওয়াই হচ্ছে আমাদের জীবনে কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করে। আমরা বিগত দিনে শুনে এসছি, ,95% মানুষ মধ্যবিত্ত বা তার থেকে নিচের স্তরে বাস করে, আর 5% মানুষ হচ্ছে খুব হাই লেভেলে বাস করে, মানে এদের কাছে এত টাকা আছে যেটা কল্পনার বাইরে। তথাপি কিন্তু এরা কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আর আমরা 95% মানুষ কোনোদিনও উপরের দিকে উঠতে পারছি না। তার কারণটা কি? কেন আমরা এই সার্কেলে আসতে পারছি না? তার মুখ্য কারণ একটাই, এনারা যে কাজটা করে সে কাজ আমরা করি না, আর যে কাজ আমরা করি সে কাজ এনারা করে না। একটা মানে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি 2005-এ, 19 বছর হলো, আমি একটা কথা বারবার শুনেছি, টাইম ইজ ইকুয়াল টু মানি। কতজন জানেন টাইম ইজ ইকুয়াল টু মানি? একটু হাত তুলবেন। সবাই জানে না, কিছু লোক সব জানে। টাইম ইজ ইকুয়াল টু মানি। এরা এই ফর্মুলাটাকে বোঝে, আর এরা বোঝেও বোঝে না, বোঝালেও বোঝে না। ডিফারেন্স এখানে বলা হয় যে এই 95% মানুষ যে রয়েছে না, এদের হাতে যা টাকা রয়েছে টোটাল এদের হাতে থাকে এটা। আর এই যে 5% মানুষ, এদের কিছু অংশ এদের কাছে থাকে। আমরা সারা জীবন হয় গরিব, হয় মধ্যবিত্ত, তার থেকে বেশি কিছু না। আর এরা দিন দিন ফুলে ফেপে উঠছে। আপনাকে গিয়ে যদি কেউ গল্প করে মুকেশ আম্বানি, টাটা, বাটা, আপনি বলবেন ও ওদের ব্যাপার আলাদা, ওদের ব্যাপার আলাদা।
কেন আলাদা কেন? ওদের কি দুটোর জায়গায় তিনটে হাত, না দুটো মাথা, না চারটে পা? সবই সমান। ওরা এই ফর্মুলাটাকে বুঝে নিয়েছে, টাইম ইজ ইকাল টু মানি। আর যেদিন এই টাইম ইজ ইকাল টু মানি বুঝে যাবেন না, একটা অঘটন ঘটবে। কি ঘটবে জানেন? এটা হলেন আপনি, ইউ। এটা হলো মানি, মানে টাকা। এইটা হলো মানি, আর এটা হলো ইউ। দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? আমরা 95% মানুষ এই কাজটাই করি, আর 5% মানুষ এই কাজটা করে। আমরা কি করছি? সারা দিন টাকার পিছনে ছুটছি, কেউ চাকরির মাধ্যমে, কেউ ব্যবসার মাধ্যমে। আর আমাদের একটা গণ্ডি আছে, গণ্ডি। এই গণ্ডির বাইরে আমরা বেরোতেই চাই না। মানে এটাকে এক কথায় বলা হয় কমফোর্ট জোন, নিজের কমফোর্ট জোন। নিজের কমফোর্ট জোনকে আমরা কোনোদিন ছাড়ি না, যে কারণে আমরা এই জায়গায় আসতে পারি। আর এরা এমন একটা কাজ করে যে টাকা দিন রাত এদের পিছনে ছুটছে। এরা যেখানে যাবে টাকা কিন্তু এদের পেছনেই ছোটে। তাহলে এদের পিছনে টাকা ছুটছে, আমাদের পিছনে টাকা ছুটছে না কেন? কারণটা কি? এদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? ওই সেম টাইম ইজ ইকাল টু মানি। এরা নিজের সময়কে বাড়িয়েছে। আপনাদের প্রত্যেকের হাতে কত ঘন্টা আছে? 24 ঘন্টা না তার বেশি? হ্যালো, 24 তো? আচ্ছা, উপর এলাকায় বললে কি 2-1 ঘন্টা বাড়াতে পারে? সম্ভব না। আপনাদের মধ্যে জোশ নেই দেখছি, কোনো উত্তর দিচ্ছেন না। সম্ভব কি? তাহলে এদের, আপনার হাতে যদি 24 ঘন্টা থাকে, এদের হাতে কত আছে? সেই 24 নাকি? না তার থেকে বেশি আছে? এদের কাছেও বেশি নেই। এদেরকে ভগবান সেই 24 ঘন্টায় দিয়েছে, যেটা আপনাকেও দিয়েছিল। কিন্তু এরা কি করেছে? এই 24 ঘন্টাকে শুধু শূন্য বাড়িয়েছে পাশে, যত পেরেছে। 24কে 240 করেছে, 240 থেকে 2400, 24,000, 24 লাখ ঘন্টাতে পরিণত করেছে। এরা ক্যালকুলেশনকে বুঝে গেছে, আর আমরা ক্যালকুলেশন বুঝতেই চাই না। বিরাট সমস্যা। যদি ক্যালকুলেশন বোঝানো হয়, ও দেখেছি, অনেক দেখেছি, থাকতো ভাই, বহুত দেখেছি, কত এলো আর কত গেল, তুরন্ত নিজের মাথা খাটিয়ে ফেলি। এই জন্যেই এই 95 আর 5-এর রেশিও আছে, নাহলে এটা থাকতো না। এরা কোনোদিন নিজের মাথা লাগায়নি। এরা একটা জিনিস শিখেছে, 24 ঘন্টাকে কি করে 2400 বা 24,000 বা 24 লাখ ঘন্টায় পরিণত করা যায়। তাই আজকে এরা এই জায়গায়। তাহলে আপনারা কি আপনাদের ঘন্টাকে বাড়াতে চান? 2-4 জন খালি বাড়াতে চায়, আর কেউ এইদিকে কেউ বাড়াতে চায় না, ওই পিছনেও বাড়াতে চায় না। বাড়াতে চান কি না? ইয়েস। ফর্মুলা দেব? ফর্মুলা দেব? ওকে, চলুন এবার মূল জায়গায় আসি। তাহলে এখান থেকে একটা জিনিস কি পরিষ্কার হলো, যে কেন আমাদের ট্রেজারার নিফটি করা উচিত? কিসের জন্য করা উচিত? ইয়েস, সময়কে বাড়ানোর জন্য। সময়কে বাড়ানোর জন্য মার্কেটে প্রচুর প্ল্যান আছে, যে কোনো প্ল্যানে কাজ করতে পারেন। বাট আগে
নিজে বিচার করে দেখে নিন যে আদৌ কি সেই প্ল্যানটা আমার সময়কে বাড়াতে পারবে বা আমাকে দীর্ঘস্থায়ী ইনকাম দিতে পারবে। যদি আপনার মনে হয় ট্রেজার এনএফটি থেকে ভালো প্ল্যান আছে, অবশ্যই করুন, পারলে আমাকেও জানান। আর যদি না থাকে তাহলে ট্রেজার এনএফটি মন দিয়ে করুন। মন দিয়ে করা কাকে বলে জানেন? যেরকম আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, আমাদের মা বাবাকে ভালোবাসি, আমাদের পরিবারকে যেভাবে ভালোবাসি, যদি আজ আমাদের সন্তানের উপর বা বাবা মার উপরে কোনো রকম আঘাত আসে, আমরা কি সেটা সহ্য করব? করবেন? ট্রেজার এনএফটিকে যেদিন এইভাবে ভালোবাসতে পারবেন, ট্রেজার এনএফটি আপনাকে প্রচুর দেবে, প্রচুর। ট্রেজার এনএফটির কাছে অভাব নেই, প্রচুর আছে, সমুদ্র আছে, সমুদ্র। বিশ্বাস করতে পারবেন না, হয়তো আমার কথা গল্প মনে হবে, সমুদ্র আছে। এখন এই সমুদ্র থেকে তুলবেন কি দিয়ে? চামচ দিয়ে, ঘটি দিয়ে, বাটি দিয়ে, বালতি দিয়ে, না ড্রাম দিয়ে? আমি তো এই কোনো কিছু দিয়ে তুলিনি, ডাইরেক্ট পাইপলাইনে বসিয়ে দিয়েছি, ডাইরেক্ট পাইপলাইন বসিয়ে দিয়েছি। যদি কেউ দেখতে চান দেখাতে পারি, গ্রুপে একটু আগেই পোস্ট ছেড়েছি, গতকালকের ইনকামও 25,000 প্লাস ছিল। কত লোকের বিশ্বাস হয়? একটু হাত তুলবেন ভাই, বিশ্বাস যে এত ইনকাম দেয়। এই যে ভদ্রলোক ছবি তুলছে না, ওই যে ওখানে দাঁড়িয়ে, একটু আগে এই মঞ্চে আসার আগে রিজার্ভেশন করে এসছে, $495 পেয়েছে শুধু নিজের রিজার্ভেশন। টিমের ইনকাম বা খুব কম মনে হচ্ছে? কম মনে হচ্ছে না $495? হ্যালো, যদি কম না মনে হয় তো একবার জবরদস্ত হাততালি মারুন না ওনার জন্য।